দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, চাঁদাবাজি আমাদের দেশের একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। আগে চাঁদাবাজি করত আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের ভাই ও বন্ধুরা। এখন চাঁদাবাজি করছে বিএনপি এবং তার অঙ্গ সংগঠন। দর্শক, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, ইনস্টাগ্রাম বলেন, সোশ্যাল মিডিয়াগুলোতে ঢুকলেই এখন চাঁদাবাজি চাঁদাবাজি চাঁদাবাজি। দর্শক, চারিদিকে এই চাঁদাবাজির সংবাদ ছাড়া নতুন কোনো সংবাদ সোশ্যাল মিডিয়ায় জায়গা পাচ্ছে না। আসলে এই চাঁদাবাজি, দখলদারি এগুলো থাকবে না বলেই তো জুলাই অভ্যুত্থানে ছাত্ররা জীবন দিয়েছে। দর্শক, আওয়ামী লীগ যেটা করতো সেটা যদি এখনো অব্যাহত থাকে তাইলে এই শহীদের রক্তের সাথে বেইমানি করা ছাড়া কিছুই নাই। দর্শক দেখুন, আজকে একটা মিডিয়াতে প্রতিবেদন আসছে যমুনা টেলিভিশনে যে যুবদল নেতা মার্কেটের দখল নেওয়ার জন্য সে অস্ত্র উঁচিয়ে সবাইকে হুঙ্কার দিচ্ছে, আজ থেকে এই মার্কেট আমি দখল নিলাম, এখানে আমার নামে টাকা উঠবে। দর্শক, কত বড় দুঃসাহস এর, যে সে এরকম একটা খোলা মজলিসে দাঁড়িয়ে এরকম চাঁদাবাজির হুঙ্কার দিচ্ছে। আসলে আমরা যতই মুখে গণতন্ত্র গণতন্ত্র বলি, আমাদের নিজের দলের ভিতরেই আসলে গণতন্ত্রের চর্চা যে কতটুকু হয় তা আমার রাজনৈতিক বন্ধুদের কাছে প্রশ্ন থেকে যায়। আপনারা যে মুখে গণতন্ত্র গণতন্ত্র বলেন, আপনার নিজের দলের ভিতরেই তো কোনো গণতন্ত্র নেই। আর যদি এই গণতন্ত্র থাকতো, আপনাদের দলে যদি অন্যায়ের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা থাকতো, তাহলে কোনো নেতা এই দুঃসাহস করতে পারতো না। দর্শক, আওয়ামী লীগের আমলে এরকম নিউজ খুব কমই হয়েছে যে কোনো যুবলীগ বা ছাত্রলীগ বা কোনো আওয়ামী লীগের নেতা এরকম প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে চাঁদাবাজির কথা বলেছে। যেটা আমাদের এখন দেখতে হচ্ছে এই বিএনপির বা এই অন্তর্বর্তীকালীন সরকারের আমল। আসলে সরকারের উচিত এই নেতাকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। আসলে প্রশাসনের কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা এর ব্যবস্থা নিচ্ছেন না কেন? তো প্রশাসন জবাবে বলেছিল যে বিড়ালের গলায় ঘণ্টাটা কে বাঁধবে? আসলে দর্শক, অবস্থাটা যদি এরকম হয় তাহলে বাংলাদেশ খুব দ্রুত একটা খাদের ভিতরে পড়তে যাচ্ছে। আসুন, আমরা যারা সচেতন সমাজ আছি, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।